নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ঘরোয়াভাবে আমের ঝাল আচার তৈরি করে দেখাবো। এই আচারটা তোমরা অনেক দিন বয়ামে সংরক্ষণ করে রাখতে পারো। আমের ঝাল আচার বানানোর জন্য আমি এখানে 3 কিলো আম নিয়েছি। সেটাকে ভালো করে কেটে 2-3 বার জল বদলে বদলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা কাপড়ে করে আমি ফ্যানের তলায় 2 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। আর লাগছে নুন, আর লাগছে হলুদ গুঁড়ো। এখানে নুনটা দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আচারের বাকি মশলাগুলো আমি এখন মেশাবো না। নুন হলুদ দিয়ে আমটাকে খুব ভালো করে মেখে নেব। এভাবে নেড়ে নেড়ে খুব ভালো করে আমটাকে মেখে নিতে হবে। আমের মধ্যে যেন কোনো এক্সট্রা জল না থাকে, আমটাকে খুব ভালো করে মুছে নিতে হবে। বা ফ্যানের তলায় 2 ঘন্টার জন্য একটু সুতির কাপড়ে ছড়িয়ে দিতে হবে। এখানে আর অল্প একটু পরিমাণে হলুদ গুঁড়ো লাগবে। নুন হলুদ দিয়ে আমটাকে খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এইভাবেই গামলা ধরে আমি রোদে দিয়ে দেব। নিয়ে নেব একটা সুতির কাপড়। তোমরা যে কোনো একটা সুতির কাপড় নিতে পারো। দিয়ে মুখটাকে খুব ভালো করে বেঁধে দিতে হবে। এইভাবে ছাদে আমি রোদের মধ্যে 2-3 দিন এইভাবেই রোদে দিয়ে দেবো। তারপরে 2-3 দিন পর তোমাদেরকে আমি দেখাচ্ছি। নুন হলুদ দিয়ে আমটা যে আমি মেখে রেখেছিলাম, রোদে দিয়েছিলাম, 2 দিন পর তোমাদের আমি খুলে দেখাচ্ছি। আমটা কতটা নরম হয়েছে দেখো। আমটা রোদে দেওয়াতে অনেকটাই নরম হয়ে গেছে। আর আম থেকে অনেকটা জল ছেড়েছে। এই জলটা কিন্তু ফেলে দেব না। এই জলটা দিয়েই আমটা পুরো সেদ্ধ হয়ে যাবে। এরপরে এই গামলাটাকে আমি সাইডে রেখে দেবো। আমগুলোতে মশলা মাখানোর জন্য যে মশলাগুলো লাগছে সেই মশলাগুলো আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে মেথি নিয়েছি 25 গ্রামের মতো। আর নিয়েছি ধনেটাও 25 গ্রামের মতো। আর লাগছে গোটা মৌরিটাও নিয়েছি 25 গ্রামের মতো। আর লাগছে জোয়ান। আর লাগছে সর্ষেটাও এখানে 25 গ্রামের মতো আছে। লাগছে সর্ষের তেল। আর নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়োটাও 5 চামচের মতো আছে। কিছুটা মশলা আমি একটু ভেজে নেব। সর্ষেটা শুধু ভাজবো না, সর্ষেটা আমি কাঁচাই গুঁড়ো করে নেব শুকনো। আর বাকি মেথি, ধনে, জোয়ান আর মৌরি, এই 4টে মশলা আমি একটু কড়াইতে ভেজে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রথমেই আমি দিয়ে দেবো গোটা ধনেগুলো। ধনেগুলো একটু হালকা নেড়ে চেড়ে প্রথমে ভেজে নেব। অনবরতই নাড়তে হবে, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। ধনেটা একটু হালকা ভাজা ভাজা হয়েছে। এর মধ্যে দিয়ে দেবো গোটা মেথিগুলো দিয়েও খুব ভালো করে ভেজে নেব।
মেথি আর ধনেটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো মৌরিটা। মৌরিটা দিয়েও খুব ভালো করে নাড়বো। জোয়ানটা দেবো সব শেষে। জোয়ানটা বেশি ভাজা হয়ে গেলে জোয়ানটা তেতো হয়ে যাবে, তাই জোয়ানটা একটু পরে দিচ্ছি। ধনে, মৌরি আর মেথি ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো জোয়ানটা। এখানে জোয়ানটা 25 গ্রামের মতো আছে। জোয়ানটা দিয়েও হালকা নেড়ে নেব। জোয়ানটা দিয়ে খুব বেশি ভাজবো না। গোটা মশলাগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। এরপরে আমি মশলাটাকে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে তারপরে তোমাদের দেখাচ্ছি। ধনে, মৌরি, জোয়ান একসাথে যে আমি ভেজে নিয়েছিলাম সেগুলো আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। আর কালো সর্ষেটা আমি শুকনো গুঁড়ো করে নিয়েছি। এরপরে আমি মশলাটা মাখাবো। এরকম একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। কালো সর্ষেটাও দিয়ে দেবো আর লঙ্কা গুঁড়োটাও দিয়ে দেবো। এখানে আমি 5 চামচ, এরকম 5 চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি। ঝালটা তোমরা কম বেশি করতে পারো। এরপরে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। আচারে মশলাটা মাখানো হয়ে গেছে। এরপরে আমি এই আমের মধ্যে এই মশলাটা দিয়ে দেব। আমের থেকে যে জল উঠেছে সেই জলটা কিন্তু আমি ফেলে দেবো না। জলটা ফেলে দিলে আমগুলো সেদ্ধ হবে না। এরপর হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। আমটার মধ্যে আমি আরও অল্প একটু তেল দেবো। আম আর মশলা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এরপরে আমি এটা কাচের বয়ামে ভরে দেবো। এরকম একটা কাচের বয়াম নিয়েছি। এই বয়ামের মধ্যে আস্তে আস্তে আমগুলোকে ভরে দেবো। সমস্ত মশলা মাখানো আমটা এই বয়ামের মধ্যে ভরা হয়ে গেছে। আবারও আমি এর ওপর দিয়ে তেল দিয়ে দেবো। তারপরে একটা ঢাকনা লাগিয়ে দেবো। এইভাবে আমি ঢাকনা লাগিয়ে দিয়ে আমি প্রত্যেক দিন রোদে দেব প্রায় 1 মাসের মতো আচারের বয়ামটাকে। এটা যত আচারটা রোদ দেওয়া হবে আমগুলো তত নরম হবে এবং খেতেও ভালো হবে। আর এই আমের আচারটা আমি যেভাবে বানালাম এইভাবে যদি তোমরা বানাও 2 বছর 3 বছর পর্যন্ত এই আচারটা রয়ে যাবে, কোনো প্রকার নষ্ট হবে না বা ছাতা হবে না। আমার তৈরি হয়ে গেল আমের আচার।